নমস্কার আমার দর্শক শ্রোতাবৃন্দ এবং সৎসঙ্গী গুরু ভাই বোনেরা। আমি আজকে আপনাদের সঙ্গে দিল্লিতে যে নির্বাচন হয়ে গেল এবং তার যে ফলাফল বেরিয়েছে সেই নিয়ে আমি আপনাদের সঙ্গে একটু আলোচনা করব। আমি আমার এই দিল্লি ভোটের এবং দিল্লি ফলাফল নিয়ে যে এরকম চিন্তাভাবনা মধ্যে দিয়ে আমি এই সফরটা করলাম সেটা আমি আপনাদের সঙ্গে এর আগের ভিডিওতে আমি শেয়ার করেছি এবং এবারও আমি আপনাদের সঙ্গে শেয়ার করবার জন্য এসেছি। আপনারাও আপনাদের মতামত আমাকে জানাবেন কমেন্ট বক্সে। প্রত্যেকবার আপনারা আমাকে যেভাবে সহযোগিতা করে চলেছেন, যেভাবে সাহায্য করছেন, আমি আশা করি আপনারা আমাকে এইভাবেই সাহায্য করবেন যাতে আমি আপনাদের কাছে নতুন দিক থেকে, নতুনভাবে, নতুন আঙ্গিকে কোনো দৃষ্টিভঙ্গি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি, যাতে আমরা ভবিষ্যতে কোন দিকে আমরা আমাদের দৃষ্টিভঙ্গিকে নিয়ে যেতে পারি সেইভাবে আমরা একটু যদি পরস্পর যদি আলোচনা করি, আপনারা আমাকে বলবেন, আমি আপনাদের বলবো, আমরা পরস্পর আলোচনা করে আমরা আমাদের যে জায়গাটা আমাদের খামতি থাকবে, যে জায়গাটা আমাদের ভুল থাকবে সেটা আমরা শুধরে নিয়ে আমরা এগিয়ে যাব আগামী দিনে। যাই হোক, আসুন দিল্লি বিধানসভা ভোট নিয়ে আজকে আমি একটু আলোচনা করি। দিল্লি বিধানসভা ভোটে নতুন দিল্লি আসনে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী ও আপ পার্টির আহ্বায়ক কেজরিওয়াল বিজেপি প্রার্থী প্রবেশ বর্মার কাছে হেরে গেলেন। নয়াদিল্লি কেন্দ্র থেকে হেরে গেলেন তিনি। তাকে হারালেন বিজেপির প্রবেশ বর্মা। তাদের ভোটের ব্যবধান 3182। একাধিক দুর্নীতির অভিযোগে অভিযুক্ত ছিলেন কেজরিওয়াল। যে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনের মধ্যে দিয়েই নেতা হয়ে উঠেছিলেন অরবিন্দ কেজরিওয়াল, সেই দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হয়ে তিনি জেল খাটেন এবং 2025 সালের বিধানসভা ভোটে পর্যুদস্ত হয়ে হেরে গেলেন। অথচ এই কেজরিওয়াল 2011 সালে আন্না হাজারের সাথে ইন্ডিয়া এগেনস্ট কারাপশন IAC আন্দোলনে অংশ নিয়েছিলেন। জনপ্রিয়তার সুযোগকে কাজে লাগিয়ে 2012 সালের বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক দল গঠন করেন এবং আন্না হাজারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন। 2013 সালের ডিসেম্বরে প্রথমবার দিল্লির মুখ্যমন্ত্রী হন কেজরিওয়াল, কিন্তু জন লোকপাল বিল পাস করতে ব্যর্থতার কারণে 49 দিন পরে পদত্যাগ করেন। পুনরায় 2015 সালে প্রথম দফায় এবং 2020 দিল্লি বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফায় জয়লাভের পর তিনি দুবারই মুখ্যমন্ত্রী হিসাবে রাজ্য শাসন করেছিলেন। 21শে মার্চ 2024 অরবিন্দ কেজরিওয়াল দিল্লির আবগারি দুর্নীতি মামলার অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরের ED হাতে গ্রেপ্তার হন। তিনি ভারতের মধ্যে প্রথম ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী হিসাবে গ্রেপ্তার হন। 2025 তৃতীয় দফা নির্বাচন হয়ে গেল। এই তৃতীয় দফা নির্বাচনে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত কেজরিওয়ালকে এবং তাঁর দলকে প্রত্যাখ্যান করেছে দিল্লির জনগণ। ভোটের আগে কেজরিওয়াল অনেক কথাই বলেছিলেন। আসুন একটু শুনে নিই। সব কথা আমি আপনাদের সামনে তুলে ধরছি না, কিছু কিছু কথা আমি আপনাদের সামনে তুলে ধরছি। তিনি বলেছিলেন নরেন্দ্র মোদীকে দ্বিতীয়বার জন্ম নিতে হবে কেজরিওয়ালকে হারাতে। কিন্তু 2025 সময় অন্য কথা বলল। প্রমাণ হলো সময় সবচেয়ে বড় বলবান। দিল্লিবাসীর আশীর্বাদে 2015 ও 2020 সালের বিধানসভা নির্বাচনে জিতে আসা কেজরিওয়াল 2025 বিধানসভা ভোটে বলেছিলেন, दिल्ली की हर झुग्गी की प्लानिंग करके बैठे हैं ये लोग। 5 साल तो छोड़ो, 1 साल के अंदर दिल्ली की सारी झुग्गियों ना तोड़ दे तो। চুপ হয়ে গেলেন। এরপর আর কোনো কথা সম্পূর্ণ হলো না কেজরিওয়ালের। কি বলতেন বোঝা গেল না। 5 साल तो छोड़ो, 1 साल के अंदर दिल्ली की सारी झुग्गियों ना तोड़ दे तो, এই বলে থেমে গেলেন এবং এরপরে তিনি বললেন,
अगर बीजेपी को वोट दे दिया दिल्ली के योग्य वालों, देख लेना तुम अपनी आत्महत्या के ऊपर साइन कर रहे हो, मार डालेंगे ये लोग तुम लोगों को, ये सारी जमीन छीन लेंगे तुमको। 1 साल के अंदर एक एक झुग्गी के इन्होंने प्रोजेक्ट बना रखे हैं। ये इसको देनी है, ये उसको देनी है, ये जमीन इसको देनी है, ये जमीन इसको देनी है, ये जमीन इसको देनी है। सारी प्लानिंग ये इन्होंने किसी को छोड़ने वाले नहीं है। ये षड्यंत्र पूरी दिल्ली का है। इन्होंने तुगलकाबाद की झुग्गियां तोड़ दी, महरौली की झुग्गियां तोड़ दी, नई दिल्ली की झोंगड़ियाँ तोड़ दी, प्रगति मैदान की झोंगड़ियाँ तोड़ दी, नानकपुरा झोंगड़ियाँ तोड़ दी, जमुना पुस्ता की झोंगड़ियाँ तोड़ दी, संगम बिहार की झोंगियाँ तोड़ दी, नजफगढ़ की झुग्गी तोड़ दी। पिछले 10 साल में बीजेपी वालों ने 3 लाख लोगों की दिल्ली में बेघर कर दिया। यही ছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী আপ পার্টির আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালের জনগণের উদ্দেশ্যে ভয় দেখানো ভাষণ। এই জন্যই বললাম ভয় দেখানো ভাষণ, কারণ আমরা কি দেখলাম, এক সময় দিল্লিবাসীর আস্থা কেজরিওয়ালের ওপর দিল্লিবাসী আস্থা রেখেছিল দুবার, 2015 এবং 2020। এই দিল্লিবাসীর আস্থা কেজরিওয়ালের ওপর রাখা, যে তিনি যে কথাগুলো বললেন এখন, সেই কথাগুলির উপর আস্থা না রেখে নিজেদের জমিন ছিনিয়ে নেবার ভয়কে দূরে সরিয়ে রেখে ये जमीन दिल्ली सब जमीन बिलिए देवार प्रोजेक्ट के अवहेलाय उड़िए दिए दिल्लीर समस्त झुग्गी भेंगे देवार कहानी शोनार परेও সেই भेंगे देवार आशंका के पत्ता ना दिए पिछले 10 साल 3 लाख लोग के बेघर करे देवार भय देखानोर परो केजरीवालकेই बेघर करे दिल दिल्लीर आम जनता। केन एमनटा हलो? তাহলে কি কেজরিওয়াল মিথ্যে কথা বলেছিলেন? কেজরিওয়াল 10 বছর যে রাজ্যটা শাসন করলেন, তাহলে তিনি সেখানে কি বিশ্বাস জনগণের বিশ্বাস জয় করতে পারেননি? আসলে ক্ষমতাসীন নেতারা জনগণকে সব সময় আন্ডারএস্টিমেট করে, অথচ এই জনগণই কেজরিওয়ালকে अन्ना हजारेर संगे विश्वासघातकता करार परेও जे दुर्नीति बिरोधी आंदोलन हয়েছিল 2011 साले इंडिया एगेंस्ट करप्शन, अन्ना हजारेर संगे जे आंदोलने अंशग्रहण करेছিল সেদিনের एकेबारे नतून मुख, अक्सिजेने भरपूर, যৌবনে भरपूर, सततार भावमूर्ति, प्रचंड ज्ञान दक्षता योग्यता भरपूर एक मानुष दिल्लीर आकाशे उदय हয়েছিল। अन्ना हजारेर शिष्य हिसाबे सेई मानुषटी अन्ना हजारेर संगे आंदोलन करेছিলেন। सेई मानुषटिकेই এই জনগণ এই দিল্লির अन्ना हजारेर संगे विश्वासघातकता करार परेও বিশ্বাস করে হৃদয়ে বসিয়েছিল 10 বছর 2 দফায়। তারপরে ইতিহাস সবার জানা। যাই হোক, দিল্লি বিধানসভা ভোটে জয়লাভের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বললেন আসুন একবার দেখে নিই। प्रधानमंत्री नरेंद्र मोदी बोलें, दिल्लीवासी ने दिल खोलकर हमें प्यार दिया। दिल्लीर मानुषेर काछे आमरा ऋणी, आमरा कृतज्ञ। दिल्लीर मानुष आज स्वस्ति पेয়েছে। डबल इंजिन सरकार दिल्लीर उन्नति करे देखाबे। दिल्लीर मानुष बीजेपी के सुयोग दिएছে।
দিল্লির আসল মালিক দিল্লির জনতা। জনতা শর্টকাটের রাজনীতিকে শর্ট সার্কিট করে দিয়েছে। দিল্লির মানুষের আস্থা নিয়ে খেলা করেছে আপের তুষ্টিকরণের যে রাজনীতি। আপনারা জানেন দিল্লির জনগণকে কেজরিওয়াল কীভাবে খুশি করতে চেষ্টা করেছিল, নানা রকমভাবে ছাড় দিয়ে। সেই আপের তুষ্টিকরণের রাজনীতিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন যে আপের তুষ্টিকরণের রাজনীতিকে মানুষ প্রত্যাখ্যান করেছে, বিজেপির সন্তুষ্টিকরণের রাজনীতিকে মানুষ গ্রহণ করেছে। দিল্লির মানুষের প্রত্যাশা বিজেপি পূরণ করবে, সংকল্প দৃঢ় হলেই কাজ হবে। নতুন ভাবনার প্রয়োজন রাজনীতিতে। রাজনীতি এবং প্রত্যেক স্তরে নতুনত্ব চায়। আমরা দেখার অপেক্ষায় থাকব বিজেপির সন্তুষ্টিকরণের রাজনীতি কী রকম, আর দেখার অপেক্ষায় থাকব নতুন ভাবনার রাজনীতি এবং প্রত্যেক স্তরে নতুনত্ব কী রকম। আমরা সবাই আগামী 5 বছর আমরা দিল্লির বিজেপি সরকারের কাজকর্মের দিকে নজর রাখবো। আমরা দেখতে পাব দিল্লির মানুষ কতটা বিজেপি সরকারের কাছে সুবিচার পাচ্ছে, সুশাসন পাচ্ছে। এবার আসি কেজরিওয়ালের একসময়ের দুর্নীতি বিরোধী আন্দোলনের গুরু আন্না হাজারে বিধানসভা ভোটের আগে বলেছিলেন কেজরিওয়াল সম্পর্কে যে কথা, সে কথা একটু আপনাদের স্মরণ করিয়ে দিই। কি বলেছিলেন আন্না হাজারে, আর ভোটের পরে ফলাফলের পরেও তিনি কি বললেন, আসুন আমরা দুটোই একবার শুনে নিই। ভোটের আগে আন্না হাজারে কেজরিওয়ালের উদ্দেশ্যে এবং ভোটারদের উদ্দেশ্যে বলেছিলেন, मैं अभी तक कहाँ नहीं, लेकिन मेरे साथ में अरविंद केजरीवाल जब था, मैं कई सालों से उसको कह रहा था, चरित्र संभालो, आचार शुद्ध रखो, विचार शुद्ध रखो, जीवन निष्कलंक रखो, जीवन में त्याग करो। इतना कहते गया। शुरू में बहुत अच्छा काम किया उसने, लेकिन शराब में पैसा मिलता है तो नशा में डूब गया। अपना वोट देते समय जिसको वोट देना है वो आदमी कौन है उसको देखो। क्या वो आचरणशील है, चरित्रशील है, निष्कलंक है, त्यागी है, समाज को लिए कुछ किया है? ऐसे लोगों को वोटिंग करो। আপনারা আন্না হাজারের এই যে কথা, এই কথা আপনারা শুনলেন না? আপনারা দিল্লিবাসী এই কথা শুনেছিল, শোনার পর কি প্রতিক্রিয়া হয়েছে সেই প্রতিক্রিয়া আপনারা আজকে ভোটের রেজাল্টে দেখতে পেয়েছেন। যে তিনি যে কথা বলেছিলেন সেই কথা মানুষ, সেই আন্না হাজারে যার সঙ্গে একসঙ্গে আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন আজকের যে ক্ষমতাসীন কেজরিওয়াল, সেদিন যাকে কেউ চিনত না, নতুন আন্না হাজারের কাঁধে ভর দিয়ে যিনি আন্দোলনের মুখ হয়ে উঠেছিলেন, দুর্নীতি দমন বিরোধী, ইন্ডিয়া এগেনস্ট কারাপশন, এত বড় আন্দোলনে তিনি অংশ নিয়েছিলেন কেজরিওয়ালের আন্না হাজারের সঙ্গে। সেই তিনি কিছুদিনের মধ্যেই, ঠিক ভোটের যখন কাছে এসে গেছে, 2013 সালের যে বিধানসভা ভোট, তার আগেই তিনি একটা সমীক্ষা চালাবার প্রোগ্রাম নিলেন। আপনারা সবাই জানেন অনলাইন সমীক্ষা, যে জনগণ কি চায়। আন্দোলন হচ্ছে দুর্নীতি বিরোধী, আর সেখানে জনগণ কি চায়, জনগণ কি চায়? জনগণ তো দুর্নীতি বিরোধী। আন্দোলন জবরদস্ত হোক, আন্দোলনে নড়ে উঠুক সরকার, আন্দোলনে
সাধারণ মানুষ জেগে উঠুক, সেটা তো চাইবে নাকি? নাকি আন্দোলন ভেঙে যাক, ভেঙে গিয়ে রাজনৈতিক দল গঠন করুক, রাজনৈতিক দল গঠন করে ভোটের মাধ্যমে সরকারে যাক, সে তো একই ব্যাপার। আন্দোলনটা তাহলে কোথায় হলো? আন্না হাজারে যে আন্দোলনটা করেছিলেন, সেই আন্দোলনটা কোথায় গেল? সেই আন্দোলন থেকে ঘুরে গেলে 180 ডিগ্রি ঘুরে গেলেন তিনি, ভোটের ময়দানে চলে গেলেন, রাজনৈতিক দল তৈরি করলেন। 2013 সালের সামনে ভোটকে লক্ষ্য রেখে এবং আন্না হাজারের আপত্তি সত্ত্বেও তিনি পরিষ্কার বলেছিলেন যে এই ইয়ের সঙ্গে, রাজনৈতিক দলের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, তার নাম যেন না ভাঙায়। তাহলে গুরু শিষ্যের সেই সময় যে বেইমানি, সেটা দিল্লিবাসী বুঝতে পারেনি, আন্না হাজারেকে গুরুত্বই দেয়নি। আন্না হাজারের যে দুর্নীতি বিরোধী আন্দোলনের যে ত্যাগ, সেই ত্যাগকে সেদিন দিল্লিবাসী বুঝতে পারেননি। তারা সবাই যৌবনে ভরপুর, নানা রকম নতুন নতুন কথা বলা, তাদের ঝলমলে চোখ মুখ, কেজরিওয়ালের মানুষ মুগ্ধ হয়ে গেছিল, মানুষ বিশ্বাস করেছিল তাকে, এই মানুষটা কিছু করতে পারে, কিছু করবে। সেই মানুষটা যখন রাজনীতির মধ্যে দিয়ে যখন সরকারে আসলো, তারপরে আন্না হাজারে চলে গেছিলেন পিছনে। আন্দোলন ভেঙে যায়, আপনারা সবাই জানেন। সেই আন্দোলন আর তখন ছিল না, আন্দোলন খতম। আন্না হাজারে চলে গেলেন অনেক পিছনে। সেই আন্না হাজারে আবার 2025 সালের এই ভোটে তিনি যে কথাগুলো বললেন আপনারা শুনলেন, যে ভোট দেওয়ার সময় কাকে ভোট দেবে সেটা তিনি বললেন, যে ভোট দেওয়ার সময় আপনারা দেখুন যে যাকে ভোট দেবেন সে আচরণশীল কিনা, আচারশীল কিনা, চরিত্রশীল কিনা, নিষ্কলঙ্ক কিনা, ত্যাগী কিনা, না ভোগী, সমাজের জন্য কিছু করেছে কিনা, এইসব সব দেখে আন্না হাজারে বলেছিলেন ভোট দেওয়ার জন্য। আর আন্না হাজারের এই কথা শুধু দিল্লিবাসীর জন্য না, ভারতবর্ষের সমস্ত রাজ্যে যেখানে ভোট হবে আগামী দিনে সব জায়গায় একই কথা প্রযোজ্য। যাই হোক, আসুন আমরা দেখি ভোটের ফলাফল বেরোবার পর আন্না হাজারে কি বললেন। আন্না হাজারে বললেন, কেজরিওয়াল নিজের মূল নীতি থেকেই সরে গেছেন। তার স্পষ্ট কথা, টাকার ক্ষমতায় বুঁদ হয়ে গেছিলেন কেজরিওয়াল, শুধু মদের ওপরই নজর ছিল। আমি ওকে অনেকবার বোঝানোর চেষ্টাও করেছিলাম, কিন্তু তিনি আমার কথার গুরুত্ব দেননি। সংবাদ সংস্থা আন্না হাজারেকে জিজ্ঞেস করেন, সবচেয়ে বড় গলতি কেজরিওয়াল কা ক্যা থি? আন্না হাজারে বললেন, ये शराब की दुकान निकालना, ये शराब की दुकान निकालना, मुख्यमंत्री बोलकर शराब के दुकान निकालो, शराब को लाइसेंस देना ये गलत था। छोटा बच्चा है, उसको भी पूछा कोई शराब कैसे है, वो बोलेगा बुरी है। पहली कक्षा में भी सीखने वाला लड़का है, वो भी शराब को तिरस्कार करेगा। ये उसने गलती किया। এই ছিল আন্না হাজারে, গুরু আন্না হাজারে, কেজরিওয়ালের প্রাক্তন গুরু, দুর্নীতি দমন বিরোধী আন্দোলনের গুরু আন্না হাজারের বক্তব্য। আজ কেজরিওয়াল একা ঘরে বসে বসে নিশ্চয়ই ভাবছেন তার এক সময়ের গুরু, যার সঙ্গে তিনি বিশ্বাসঘাতকতা করেছিলেন, দুর্নীতি বিরোধী আন্দোলন থেকে সরে গিয়ে ভোটের রাজনীতিতে প্রবেশ করেছিলেন, সেই গুরু আন্না হাজারের ভোটের আগে ও ভোটের ফল বেরোবার পরে বলা কথাগুলি নিশ্চয়ই তিনি একা ঘরে বসে নিশ্চয়ই তিনি শুনবেন, ভাববেন। আজ এই পর্যন্ত। নমস্কার, জয় গুরু।